হে গাইজ গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাকির খান ব্লগস। যে 10 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, আজকে হলো ডে 7। তো কালকের ভিডিওটা এডিটিং করার সময় আমার যে ইন্ট্রোটা, তো সেইটাই ডিলেট হয়ে গেছে। কালকের ভিডিওটা পুরো বোরিং হয়ে গেছে। আমি এত মেহনত করছি কি বলবো তোমাদেরকে। আমি প্রত্যেক দিন আপলোড করছি, প্রত্যেক দিন ভিডিও কন্টেন্ট শ্যুট করছি, একটা ভিডিও ভাইরাল হয়নি। প্লিজ সবকে বলছি, প্লিজ যে আমার বন্ধুরা আছে, তোমরা একটু যদি সাপোর্ট করো, অন্যজনকে ভিডিও যদি শেয়ার করো, তো আমি কিছু করতে পারবো, কিছু করে দেখাতে পারবো ইউটিউবের মধ্যে। এত মেহনত মনে হচ্ছে কেউ করেনি। আমি সকাল 5টার সময় উঠি, ফজরে নামাজ পড়ি, ভিডিও আপলোড করি, ভিডিও তৈরি করি, তো এক্সারসাইজে যাই, কাজে যাই। তোমরা যদি এমন মেহনত করতে, তোমরাও বইতে পারতে। তো আমি সব কিছু তোমাদেরকে দেখাতেও পারিনি। তো এখন বাইছে 7টা 21 বাইছে। তো আজকে ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। আমার যে নেট অত ফাস্ট নেই, 5G চলছে কিন্তু ফাস্ট নেই। তো পিছনে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। তো আমি প্রথমে ডেলি এই ধার দিয়েই আসি। আগে যেখানে এক্সারসাইজ করতাম, সেখানে সবাই ক্রিকেট প্র্যাকটিস করছে বলে ওখানে আর আমি এক্সারসাইজ করিনি। ক্রিকেট যদি প্র্যাকটিস করি, ভিডিও ভালোভাবে তৈরি হবে নি, আপলোড হবে নি, তার জন্য ক্রিকেটটা এখন ছেড়ে দিয়েছি। চলো আগে এক্সারসাইজগুলো করা শেষ করি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি 7 মিনিটের ভিডিওর জন্যে পুরো 8-9 ঘন্টা কি 4 ঘন্টা 5 ঘন্টা ক্লিপ তৈরি করতে হয়, ভালো ভালো ক্লিপ নিতে হয়, যেখানে সেখানে ঘুরতে হয়, কোখানটাই তো ভালো ক্লিপ আসবে। তো তোমাদেরকে আর একটা, তো এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখানটায় যে সানসেট হয়, তো এখানটায় বর্ষাকালে অনেক সুন্দর। এখন পুরো ড্রেনের পানিতে পুরো কালো হয়ে গেছে। আর সামনে এখানটায় সবাই এক্সারসাইজ করে। আমি প্রথমে ওইটা দিয়ে এসে ভিডিওটা শ্যুট করেছি, যেইটা ইন্ট্রোটা হয় কালকে, সেইটাই ডিলিট করে দিয়েছি। তার জন্য ভিডিওটা পুরো বেকার হয়ে গেছে। তোমরা সবাই যে দেখবে, তো একটা লাইক কমেন্ট করতে কিচ্ছু যায়নি। সবাই একটু যদি সাপোর্ট করো, আমি কিছু করতে পারবো। এখানটাই দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ, সামনে পাহাড় আছে, ওখান থেকে প্লেন আসা যাওয়া করে। আর এই দিকে হলো যে এয়ারপোর্টও আছে। চলো প্রথমে যে এক্সারসাইজগুলো শেষ করি। Lose the days, I'm getting closer to unlock my consciousness. The poison's only building up my tolerance. We were never born to be the obvious, isn't it? ফিলটা পুরো দেশের মতো আসে। তো আওয়াজটা শুনতে পারলেই তোমরা বুঝতে পারবে। Lose the days, I'm getting closer to unlock my consciousness. The poison's only building up my tolerance. We were never born to be the obvious, isn't it obvious? Time is slipping, dial spinning. I still wonder if I'm dreaming, or maybe I'm the only one who's wide awake. Am I the only one? To know where we are. Am I the only one? To know where we are. Am I the only? তো ফাইনালি আমি সব এক্সারসাইজ শেষ করে দিয়েছি। এখন বাইছে 7টা 47। যতটা পেরেছি এক্সারসাইজ করেছি। তো এখন রুমে যাব, রুমে যে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তো কোম্পানি যাব। কোম্পানিতে জানো তোমরা কি করতে যাই। তো চলো। We were never born to be the obvious, isn't it obvious? Time is slipping, dial spinning. I still wonder if I'm dreaming, or maybe I'm the only one who's wide awake. Am I the only? দেখতে পাচ্ছ আজকে সবাই ক্রিকেট প্র্যাকটিস করছে। তো বেশি জন নেই, 5-6 জন আছে, সবাই মিলে প্র্যাকটিস করছে। Maybe I'm the only one who's wide awake. Am I the only one? To know where we are. Am I the only one? To know where we are. Am I the only one? Up and down on my feet. যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে 7 মিনিটের ভিডিও তৈরি করার জন্য কত মেহনত করতে হয়। কালকে আমি যে প্রথম ইন্ট্রোটা সেইটাই ডিলিট করে দিয়েছি। কালকে ওইটাই অনেক কষ্টই তুলেছিলাম।
আজকেও অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপ নিয়েছি। এডিটিংয়ের টাইমে একটু গড়বড় হয়ে যায়, এরপরে এইটাকে খইতে হবে, এইটাকে করতে হবে, এডিট করতে হবে, এর উপরে স্কিল লাগাতে হবে, লাগাতে হবে। ওইটা করতে করতে আমার 3 ঘন্টা করতে করতে আমি কি করেছি, আমার ইন্ট্রো ক্লিপটাই ডিলিট করে দিয়েছি, আবার ডিলিট ফাইল থেকেও ডিলিট করে দিয়েছি। চলো এখন রুমে যাক, রুমে যে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে। তো এখন বাজছে 9:03। চলো এখন কোম্পানি যাওয়া যাক। আজকেও অনেক লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে, এক্সারসাইজ করে আসতে, একটু ক্রিকেটও আজকে হচ্ছে। কোম্পানি যেতে আমার লেট হয়নি, সবাই দেখছো প্রচুর স্পিডে হাঁটছে। তো চলো যাওয়া যাক। আমাকে সব কিছু জিনিসের মধ্যে ধ্যান দিতে হচ্ছে। তো সকালবেলা এক্সারসাইজে যাচ্ছি, তো ভিডিও শ্যুট করছি, তো আবার এখন কোম্পানি যাচ্ছি। তো ডেলি লাইফটা খুব সুন্দর। তো তুমি যদি আরও খুব সুন্দর তৈরি করতে পারো, যদি পাহাড়ে অন্য অন্য দেশে ঘুরতে যদি যেতে চাও, তো তোমাকে কিছু টাকা কামাতেও হবে, যেখান থেকেও হোক। ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম, তো তোমাকে নিজের জিনিসকে চেঞ্জ করে ফেলবে, জিনিস মনে অনেক কিছু জিনিস চেঞ্জ করে ফেলবে। তো আজকে হলো জুম্মা, তো আমাদের কোম্পানির ছাত্রের মধ্যে তো নামাজ পড়ি, তোমাদেরকে দেখাই। তো সবসময় দেখাই, মনে সপ্তাহে একবারই দেখাই। তো 1 ঘন্টা ছুটি দেয় নামাজ পড়ার জন্যে। তো আজকেও অনেক লেট হয়ে গেছি। তো এখন বাজছে 9:21 হয়ে গেছে। আজকে অনেক লেট হয়ে গেছে। তো ওখানে ভিডিও শ্যুট করতে, আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে, হাই স্পিড নেট নাই। চলো এখন আজকে এমআইডিসির রাস্তাটা অনেক ফাঁকা হয়ে গেছে। তো কোম্পানির টাইমিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, 9টা কি 9:30টার মধ্যে। তার জন্য রাস্তাটা দেখতে পাচ্ছ আজকে একটু ফাঁকা আছে, নাহলে এত মানুষ দেখতে পাবে আসা যাওয়া। তো ফাইনালি আমি কোম্পানির সামনে চলে এসেছি। তো আবার বেরাবো, 2.5 ঘন্টা পরে বেরাবো। কেন বেরাবো? আজকে জুম্মা, আমাদের ফ্যাক্টরি 1 ঘন্টা ছুটি দেয় নামাজ পড়ার জন্যে। চলো এই ড্রেসটা চেঞ্জ করে কোম্পানির মধ্যে ঢুকে পড়বো, আজকে অনেক লেট হয়ে গেছে। হে গাইস, তো ফাইনালি আমি কোম্পানি থেকে বেরিয়ে গেছি 2.5 ঘন্টা পরে। তো এখন বাজছে 12:45। তো উজু করে জুম্মার নামাজটা পড়া যাক। তোমাদেরকে একটুখানি ক্লিপ দিলেই তোমরা বুঝতে পারবে নামাজ পড়ছি না পড়িনি। তো একটু ক্লিপটা দেওয়া দরকার। চলো আগে উজু বানাই, তারপরে নামাজ পড়তে যাব। হে গাইস, তো ফাইনালি জুম্মার নামাজ আদায় করে দিয়েছি। তো সবাই মিলে যতজন ছিল, তো কোম্পানির মধ্যে সবাই নামাজ পড়ে নিয়েছে। অনেক মানুষ মসজিদেও নামাজ পড়তে যায়। তো আমাদেরকে কোম্পানির মধ্যেই বেটার লাগে, তার জন্য আমরা কোম্পানির মধ্যেই নামাজ পড়ি। তো এই ড্রেসটা আবার চেঞ্জ করে কোম্পানির মধ্যে ঢুকে পড়ব। তো আবার 4 ঘন্টা কাজ করার পরে আবার বেরাবো, 7টা কি 7:30, কোনো দিন 8টাও বেজে যায়। চলো, তো এইটা দেখতে পাচ্ছ আমাদের কোম্পানি পুরো সামনের দিকেও আছে, অনেক বড় কোম্পানি, পুরো 2 তলা আছে। তো যে গাড়িটা হয় তোমাদেরকে আমি দেখাতে পারবো নি। তো যেইটা দেখাতে পারিনি আর বলে কি লাভ হবে, চলো যা যাক। এই গাইস, তো ফাইনালি আমি আমাদের কোম্পানি থেকে বেরিয়ে গেছি। তো এখনও বাজছে 7:31। তো চলো রুমে যা যাক। তো এখানে দেখতে পাচ্ছ কত পার্কিং গ্রাউন্ড আছে। তো এখানে সব আমাদের কোম্পানিরই গাড়ি আছে। তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো এমআইডিসির রাস্তা। তো যখন সকালে যাও তখন কেমন ভিউ দেখতে পাও, আর এখন ভিউটা কেমন দেখতে পাচ্ছ। তো পুরো রাস্তাটা ফাঁকা আছে। হে গাইস, তো আজকে কোম্পানি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো এখন যাব ঈশার কাজার নামাজ পড়বো, তারপরে সবজি কাটাকাটি করে তো ভিডিওটা শেষ করে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, যখন এমআইডিসিতে কাজে যাবে এই রাস্তাটা অনেক ভিড় থাকে। এখন রাত্রে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আছে, তো তার জন্য চুরিটা একটু বেশি হয়ে যায়। চলো, দেখতে পাচ্ছ এই ব্রিজটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। এইটা তো কোপার খাইরানের ওই ধারে ব্রিজটা যাওয়ার রাস্তা। ব্রিজের মধ্যে কত সামান দেখতে পাচ্ছ, এখানের মধ্যেই ব্যবসা আছে। কেউ ছোট ছোট ডাব্বা প্লাস্টিকের জিনিসের তো সামান বিক্রি করে, কোনো ব্রাশ আছে, কোনো সব রকমেরই সামান আছে দেখতে পাচ্ছ এখানে।
ফাইনালি কোপার খায়রানের বাজারের সামনে চলেছি, চলো মসজিদে যে ঈশার নামাজটা পড়া যাক। হে গাইস, তো ফাইনালি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে গেছি, চলো এখন রুমে যা। হে গাইস, তো ফাইনালি এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।